এই গরমে এরকম পাতলা ঝোলের আমের চাটনি খেতে কার না ভালো লাগে। তো আমি কত সহজে আমের চাটনিটা করলাম তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আজ রাতে কিন্তু খুব ঝড় হয়েছিল আমাদের এখানে, সেই ঝড়ে দেখো কত আম পড়েছে আমাদের গাছের। আমি আমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, এখন জলের মধ্যে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, নাহলে কিন্তু এই কষগুলো বেরোবে না। দেখো জলটা দেখেছো নীল নীল হয়ে গেছে। তো চলো 10 মিনিট ভেজানো থাক, আমি আম দিয়ে আজকে চাটনি করব। এই গরমে কিন্তু চাটনি খেতে খুব ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি করে আমের চাটনি করি। তো এই দেখো কিছু আম কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে, এটা কিন্তু পাকেনি, এই রোদের জন্য এই সুন্দর একটা কালার হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই কড়াইতে জল দিয়ে দেবো 2 বাটি। এই দেখো কেটে রাখা আমগুলো এবার দিয়ে দেবো। এবার একটু লবণ দিয়ে দেবো, মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচের আমগুলো সেদ্ধ হয়ে যাবে, উপরে আমগুলো সেদ্ধ হবে না। আমগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি, এবার হচ্ছে ফোড়ন দেবো। কড়াই তো গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো। কড়াইটা কিন্তু একটু কালো কালো আছে, তোমরা এটা একটু অ্যাভয়েড করো। আমার হাত কেটে গেছে তো সেই জন্য আমি কড়াইটা ভালো করে মাজতে পারছি না। তো এর ভেতরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু সর্ষে। বেশি কিছু লাগে না এই চাটনিটা করতে গেলে, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমটা দিয়ে দেবো, এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। চিনিটা আমটা গলার পরে দিতে হয়, এটা আমার মার কাছ থেকে শিখেছি। মা বলতো যে আগে যদি আমটার সাথে চিনিটা দিয়ে দিই তাহলে আমটা হচ্ছে গলবে না। তো চলো এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো হয় জানো এই চাটনিটা। তো চলো এবার এর ভেতরে দিয়ে দেবো একটু ভাজা মশলা। আমি কিন্তু সেরকম কিচ্ছু দেইনি, দেখতেই পেলে। তো দেখো এখানে রয়েছে হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু মৌরি। তো চলো দিয়ে দিই। আর চিনিটাও একটু পরিমাণে কম দেবে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে। আমি তো একটু কম কমই দিলাম, আমি আবার মিষ্টিটা বেশি খেতে ভালোবাসি না। এখন যেহেতু খুব গরম পড়েছে, এই গরমের জন্য কিন্তু আমি ঝোলটা একটু বেশি রাখবো। তো তোমরা চাইলে একটু কম রাখতে পারো ঝোলটা। দেখো এই চাটনিটা কিন্তু তোমরা এমনিতেও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে, আবার ডাল দিয়েও খেতে পারবে, সব কিছুর সাথে খাওয়া যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর তোমরা এই আমের চাটনিটা বাড়িতে বানিয়ে খাও, এই গরমে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। তো চলো তাহলে আজকের মতো টাটা।